জাতীয় নির্বাচন উপলক্ষে ইসলামপন্থীদের কাছে টানতে তৎপর বিএনপি জামায়াত। সেই লক্ষ্যে সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত তারা। ইসলামী দলগুলোকে সাথে রাখতে আলোচনা শুরু করেছে বিএনপি। আর ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চিন্তা নিয়ে এগোচ্ছে জামায়াত। মাদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। ভোটের আগে বাড়ে জোটের কদর। আওয়ামী লীগ মাঠে না থাকায় সে মাঠ এখন বিএনপি ও জামায়াতের দখলে। এরই মধ্যে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী দলগুলোকে নিয়ে মৈত্রী গড়ার চেষ্টা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সাথে বিএনপিও তৎপর, নির্বাচনী যাত্রায় পাশে পেতে চায় ইসলামপন্থীদের। আদর্শিক অমিল থাকলেও ভোটের লড়াইয়ে এগিয়ে থাকতে চরমোনাই পীরের বরিশালের বাড়ি গিয়েছেন জামায়াত আমির। পরপরই রাজধানীর প্রধান কার্যালয়ে সমঝোতার চেষ্টা চালিয়েছেন বিএনপি মহাসচিব। নির্বাচন ঘিরে এ দুটি দলের তৎপরতায় ইসলামী দলগুলোর মধ্যে দোটানা ভাব দেখা দিয়েছে। জামায়াত ও ইসলামী আন্দোলন অতীতের তিক্ততা মিটিয়ে এখন বেশ ঘনিষ্ঠ। তারা ইসলামপন্থীদের ভোট এক বাক্সে দেওয়ার যে উদ্যোগ নিয়েছে, এটার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে। ইসলামী শক্তির অভিন্ন বাক্স আমরা নির্বাচনে দিতে চাই। যে আমরা এবং জামাত আমরা আদর্শিকভাবে বা কি নীতিগতভাবে বা রাজনৈতিকভাবে আমরা এক হয়ে গেছি তা কিন্তু না। আমরা একটা রাজনৈতিক দল, তারা একটা রাজনৈতিক দল। আমাদের কিছু বিষয়ে মতপার্থক্য আছে বিধায়ী তো আমরা আলাদা রাজনীতি করি, আলাদা সংগঠন করি। দুদিকে আমাদের আলোচনা আছে। আমরা চাচ্ছি ফেসিবাদ বিরোধী দলগুলো একত্রে নির্বাচন করুক। এটা করলে তো এক পরিস্থিতি তৈরি হবে। এবং যেহেতু বিএনপি বলেছে জাতীয় সরকার গঠন করার কথা বলছে, তার মানে হচ্ছে সবাই মিলে নির্বাচন করা উচিত। বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সকল ইসলামী দলগুলোকে নিয়ে কাজ করছেন তারা। তার আশা, ইসলামিক রাজনৈতিক অ্যালায়েন্স এখন সময়ের ব্যাপার মাত্র। ইসলামী দলগুলোর মধ্যে একটা নির্বাচনী সমঝোতা বা ঐক্যের সম্ভাবনাটা বেড়েছে। ছাড় না দিলে তো ঐক্য হবে না। তখন দেখা যাচ্ছে যে আমাদের নির্ধারিত বাছাইকৃত আসনেরও ঐক্যের প্রয়োজনে অনেক কিছু ছাড় দিতে হবে। তখন হয়তো আমরা 300-তে আর থাকতে পারবো না। 10টা 20টা 50টা যদি ছাড়তে হয় তো ওই পরিমাণ আসন আমাদের কমে আসবে। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের মতে, ফেসিবাদ বিরোধী যে কোনো দলের সাথেই হতে পারে ঐক্য। আর ইসলামী দলগুলোর মূল্যায়নে যে কোনো ছাড় দিতে প্রস্তুত থাকবে তার দল। বিএনপি মেজরিটি পেলে একটা জাতীয় সরকার গঠন করার চেষ্টা করবে। আমরা সে ব্যাপারে চেষ্টা করব। আমরা অন্যান্য দলের সাথে আলাপ আলোচনা করে যদি আমাদের জোট সঙ্গীদেরকে নিয়ে একটি জাতীয় সরকার গঠনের জন্য আমাদের উদ্যোগ থাকবে। ইসলামী দল, বামপন্থী, ডানপন্থী সবাইকে নিয়ে এগোতে চাই, জাতীয় সরকার করতে চাই। সুতরাং ইসলামী দল সমূহের সাথেও আমরা আলাপ আলোচনা চালাবো। আমরা ছাড় দেওয়াতে বিশ্বাসী। আমাদের জোটকে শক্তিশালী করার জন্য বিএনপি যা কিছু স্যাক্রিফাইস করার দরকার সেটা বিএনপি করবে। তবু আমরা চাই যে দল যাতে ঐক্যবদ্ধ থাকে, জোট যাতে ঐক্যবদ্ধ থাকে এবং একটি শক্তিশালী সরকার নির্বাচনের মাধ্যমে গঠিত হলে, জাতীয় সরকার হলে জনগণেরই কল্যাণ হবে বলে আমরা বিশ্বাস করি। রাজনীতির সরল অঙ্কের গড়ল ফলাফল এখনই মেলানো সম্ভব নয় বলে মনে করেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।